স্পার্ম যখন একটা মেয়েদের শরীরে যায় তখন সে কিন্তু 3 থেকে 5 দিন 7 দিন অবধিও বেঁচে থাকে। কেউ যদি কনসিভ করতে চায়, মানে কনসিভ করার জন্য ট্রাই করতে চায়, তাহলে কি এই টাইম ফ্রেমটা মাথায় রাখা উচিত? টাইম ফ্রেমটা অবশ্যই মাথায় রাখতে হবে। মানে 14 দিন নয়, এটা সাইকেল। আমি বললাম 28 দিনের ক্ষেত্রে 14 দিন। আচ্ছা, নিয়ম হচ্ছে যেদিন মানে পিরিয়ড ধরো কারুর 32 দিনের, তাহলে তার ওভিউলেশন মানে এই ডিম্বাণুটা বেরোয় সেটা হচ্ছে 18 দিনে। কি তাহলে কি করে ক্যালকুলেশনটা করলাম? তাহলে 28 দিন হলে 14 দিন, তাহলে 32 দিন হলে 28 প্লাস 4, এখানেও 14 প্লাস 4 করলাম 18 দিন। ও +4 করতে। কারুর পিরিয়ড 26 দিন অন্তর অন্তর হয়, তাহলে 13 12, 14 মাইনাস 2, 28 থেকে 2 কমে গেল, হ্যাঁ। তাহলে এখানে ওভিউলেশন 2 দিন আগে হবে, 12 দিন। আচ্ছা, এবার ওই টাইমটা অবভিয়াসলি তার 2 দিন আগে 2 দিন পরে, কারণ এখানে অনেক ব্যাপার আছে। স্পার্ম যখন একটা মেয়েদের শরীরে যায় তখন সে কিন্তু 3 থেকে 5 দিন 7 দিন অবধিও বেঁচে থাকে। 3, 5, 7 নর্মালি 72 ঘন্টা আমরা বলি, কিন্তু দেখো এগুলো না সব কেউ আমরা জানি না। 72 ঘন্টা অ্যাভারেজ, 72 ঘন্টা একটা স্পার্ম মেয়েদের শরীরে বেঁচে থাকে। তাহলে এটা একটা আমরা জানি যে 3 দিন আমার স্পার্ম থাকবে আর ডিম্বাণু বেরোনোর পরে 2 দিন থাকবে। তাহলে একটি মেয়ের যার পিরিয়ডস মোটামুটি রেগুলার, সে প্রেডিক্ট করতে পারে যে আমার 30 দিন অন্তর অন্তর পিরিয়ডস হয়, তার মানে আমার ওভিউলেশন কবে হচ্ছে? 30 দিন মানে 28 প্লাস 2, তার মানে আমার ওভিউলেশন হচ্ছে 14 প্লাস 2, 16 নম্বর দিনে। তার মানে 16 নম্বর দিনে আমার ডিম্বাণুটা বেরোবে। তাহলে আমি অবভিয়াসলি ওই আমার পিরিয়ডসের 14 নম্বর দিন, 15 নম্বর দিন, 16 নম্বর দিন, 17 নম্বর দিন, 18 নম্বর দিন, এই দিনগুলো অবভিয়াসলি আমি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করবো if I want to get pregnant.